নমস্কার বন্ধুরা, মন্দিরা লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি আজ একটি নতুন রান্না। আজ বন্ধুরা আমি বানিয়েছি চিংড়ি মাছের মশলা কারি। আপনারা আশা রাখবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আর দেখার শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো উপকরণগুলো। দিয়ে দিলাম আমি এখানে তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। তেল দেখুন গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা অ্যাড করে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমি কটা ফাটিয়ে রাখা রসুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছের মশলা কারি করবো বলে আগে থেকে চিংড়ি মাছটার মধ্যে আমি নুন, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যেটা আমি ভিডিওতে আপনাদের দেখালাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। যে দেখুন খুব সুন্দর করে ছোট ছোট করে কিন্তু আমি পেঁয়াজটা কেটেছি। দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে হালকা একটা লাল কালার আসার আমি অপেক্ষায় থাকব। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন বা যারা লাইক দিতেও ভুলে গেছেন, টুক করে আমার চ্যানেলটাকে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিতে অনেকেই ভুলে যান, তাই একটু মনে করিয়ে দিলাম। এই যে দেখুন, বেশ খানিকক্ষণ ধরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা আমার রান্নাটা দেখে একবার বন্ধুরা বাড়িতে চিংড়ির মশলা কারি করে দেখবেন। আশা রাখবো খুবই ভালো লাগবে। কথা দিতে পারি আমি এরমভাবে রান্নাটা কিন্তু করলে। এই যে দেখুন, খুব ভালোভাবে কিন্তু একটা কালারও চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা আর রসুন। আদা রসুন বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই কিন্তু আমি কটা রসুন ফাটিয়ে দিয়েছি, চিংড়ি মাছের আঁশটে গন্ধটা যাতে না ছাড়ে। আর খেতেও কিন্তু খুব ভালো হয় কটা রসুন ফাটিয়ে দিলে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বন্ধুরা কালারটা দেখবেন যে কোনো রান্নায় কিন্তু খুব ভালো আসে। দিয়ে এই যে এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 সেকেন্ড আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা নুন, লেবু আর হলুদ দিয়ে চিংড়ি মাছ ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মাছটাকে দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুব দেখতে ভালো লাগছে। রান্নার শেষে তো আরও সুন্দর দেখতে লাগবে। খুব ভালোভাবে বন্ধুরা আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটু ফেটিয়ে আমি টক দইও রেখেছি, সেই টক দইটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে দেখুন, কষানো কিন্তু বেশ ভালো মতো হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে।
চিংড়ি মাছের মশলা কারিটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে। যে একটু স্বাদের জন্য, স্বাদটাকে আরও বাড়ানোর জন্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছ কিন্তু কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় বলুন। এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে কড়ায় লেগে না যায়, আর একটু ওর জন্য জল আমি অ্যাড করলাম অল্প পরিমাণে। এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এটার মধ্যে অনেকে ফেস ক্রিমও আপনারা ইউজ করতে পারেন। খেতে কিন্তু আরও ভালো হয়। এই যে টক দইটা দেওয়ার জন্য কালারটা একটু সাদাটে, কিন্তু রান্নাটার শেষে দেখবেন কালারটা আবার কিন্তু চলে আসবে। একটু জল দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে আবার জল দেবো না, যেহেতু টক দইটা রয়েছে। এটা একটু কাই কাই হবে, মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটা ঢাকা চাপা দিয়ে দেবো আমি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর আবার আসছি বন্ধুরা। মিনিট 5 আমার হয়ে গেছে। এই যে দেখুন, বললাম না কালারটা আবার আগে লালে ফিরে আসবে। এই যে দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার একটু খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম, আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর উপর থেকে কুচনো ধনেপাতা না দিলে কি আর হয় বলুন। একটু দিয়ে খুব ভালোভাবে আমার আজকের মশলা চিংড়ি কারি একদম কিন্তু রেডি হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানালাম। নেক্সট আরেকদিন আরেকটা ভিডিওর সাথে আবার আপনাদের দেখা হবে আমার। ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা।